বন্ধুরা 50-এর বয়সেও ত্বক 20-র মতন ফর্সা উজ্জ্বল আর টান টান যদি করতে হয় অ্যালোভেরা আর চিনির সাথে এই উপায়টি করে নাও। এই উপায়টি করলে দেখবে মাত্র কয়েকদিনের মধ্যেই বয়সের ছোপ মুখ থেকে উঠে যাবে, কালো ভাব উঠে যাবে এবং কুঁচকে যাওয়া চামড়া টান টান হবে। বন্ধুরা যদি এইরকমই চামড়া কুঁচকে যাচ্ছে, ভাঁজ পড়ে গেছে, মুখে মেছেতার দাগ হয়ে যাচ্ছে, পিগমেন্টেশন হচ্ছে অথবা ডার্ক স্পটস হয়ে গেছে কিংবা ফ্রেকলস হচ্ছে, আনইভেন স্কিন টোন হয়ে গেছে অথবা চোখের তলায় কালি পড়ছে, তাহলে অ্যালোভেরা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। গাছের অ্যালোভেরাই নিতে পারো অথবা মার্কেটে যে অ্যালোভেরা পাওয়া যায় সেটাও নিতে পারো, তবে গাছের অ্যালোভেরা অনেক বেশি ভালো কাজ দেবে, অনেক বেশি ভালো রেজাল্টও পাবে। গাছের অ্যালোভেরার পাতা একটি নিয়ে এসে তোমরা এটা ফ্রিজে রেখেও দিতে পারবে, অনেক দিন রেখে ব্যবহার করতে পারবে এবং বাইরেও যদি রেখে দাও বাইরেও এটা 7 থেকে 10 দিন রেখে দিতে পারবে এবং রেখে অল্প অল্প করে পাতা নিয়ে ব্যবহার করতে পারবে। আর এই রেমেডিটা তৈরি করে তোমরা 3-4 দিন রেখে দিয়ে প্রত্যেক দিনই মুখে লাগিয়ে এটি ব্যবহার করতে পারো। বন্ধুরা অ্যালোভেরা জেল খুব ভালো আমাদের স্কিনের জন্য, হচ্ছে দাগ ছোপ দূর করে, স্কিনকে সফট করে, নরম করে, বয়সের ছাপও দূর করে। এইভাবে অ্যালোভেরার পাতা 1 থেকে 2 ইঞ্চি টুকরো মতন কেটে নেবে, কেটে নিয়ে এইভাবে অ্যালোভেরার জেলটা আমাদের এখানে প্রয়োজন হবে। তো এইভাবে দেখো অ্যালোভেরার জেলটা বার করে নিয়েছি। তবে হ্যাঁ, অ্যালোভেরার পাতা দুদিকের কাঁটা কেটে বাদ দিয়ে একদিকের যেটা হচ্ছে খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে আগে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে, ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর জেলটা এইরকমভাবে বার করে নেবে। জেল বার করে নেবার পর এবার একটি বাটির মধ্যে নেবে 1 চামচ চিনি আর 2 চামচ চালের গুঁড়ো। 1 চামচ চিনি আর 2 চামচ চালের গুঁড়ো ভালো করে মেশাবার পরে অ্যালোভেরা জেলটা এর মধ্যে দিয়ে দেবে। অ্যালোভেরা জেলটা এর মধ্যে দিয়ে এবার খুব ভালো করে মেশাবে। এটা কিছুক্ষণ যদি ভিজিয়ে রেখে দাও এই অবস্থাতেই, তাহলে কিন্তু অনেক বেশি ভালো রেমেডিটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে ভালো করে আগে মিশিয়ে নেবে, একটু সময় ধরে মেশাতে হয়। এটা 3 দিন তোমরা রেখে দিতে পারো, ফ্রিজে রাখলে আরও বেশি দিন সংরক্ষণ করতে পারবে, আর বাইরে যদি রাখতে হয় 3 দিনের বেশি রাখতে পারবে না। এরপর এর মধ্যে মেশাবে তোমরা নারকোল তেল। যেহেতু ত্বক কুঁচকে যায়, ত্বকের চামড়া কুঁচকে যাচ্ছে, বয়সের ছোপ পড়ছে, দাগ পড়ছে, নারকোল তেল অ্যালোভেরা জেলের সাথে দুর্দান্তভাবে কাজ দেয়। দেখো রেমেডিটি তৈরি হয়ে গেছে। এরপর যেটা করবে, এটা রেখে দাও তোমরা, কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটাকে ব্যবহার করবে, দেখবে এটা অনেকটা ক্রিমের মতন হয়ে যাবে। এখন তো এটা সদ্য তৈরি করেছি, তো দেখো আমি হাতে লাগিয়ে দেখাচ্ছি। যদি হাতের চামড়া কুঁচকে গেছে, হাতের চামড়ায় ভাঁজ পড়েছে, কালো দাগছোপ হয়ে গেছে, তোমরা হাতেও এটা লাগাতে পারো। হাতের কোঁচকানো চামড়া, কালো চামড়াও কিন্তু পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো এইভাবে দেখো হাতের চামড়াও কিন্তু ইনস্ট্যান্টলি পরিষ্কার করে নিতে পারবে এটি দিয়ে, এবং এটা রেখে দিয়ে 3-4 দিন ব্যবহার করতে পারো। তো এটা কিছুক্ষণ রেখে দিলে এটা একদম ক্রিমের মতন হয়ে যায়, যখন চিনিটা সম্পূর্ণভাবে গুলে যাবে এবং চাল গুঁড়োটা সম্পূর্ণভাবে এর সাথে ভিজে যাবে। তো এইভাবে তোমরা এটা দিনের বেলা অথবা রাতে ঘুমানোর আগে মুখে এইভাবে এটাকে লাগিয়ে নেবে, সারা মুখে ভালো করে লাগাবে। যদি ভাঁজ পড়ে গেছে স্কিনে, দাগ ছোপ হচ্ছে, খুব ভালো রেমেডি হচ্ছে, ট্রাই করে দেখো। আর চাল গুঁড়ো তো ভীষণ ভালো, আর রাইস ওয়াটার বলো, রাইস পাউডার বলো, কোরিয়ান বিউটিতে গ্লাস স্কিন পাওয়ার জন্য এই রাইস পাউডার কিংবা রাইস ওয়াটারের প্রচণ্ড পরিমাণে ব্যবহার হয়, যার ফলে ওদের স্কিনে এরকম গ্লো করে, স্কিন টান টান থাকে এবং বয়সের ছাপ বোঝা যায় না। আর অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে রাইস যদি ব্যবহার করা যায় আরও দুর্দান্তভাবে কাজ দেয়। তো এইভাবে দেখো সারা মুখে মেখে নেবে, তারপরে চাইলে হালকা হাত দিয়ে একটুখানি ম্যাসাজ করতে পারো, তাতে ডেড স্কিনগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে। তো এটা তোমরা একদিন ছাড়া একদিন করে এটা মুখে ব্যবহার করবে, রোজ ব্যবহার করার প্রয়োজন নেই, একদিন ছাড়া একদিন করে মুখে এটা লাগাতে পারো। এইভাবে মুখে লাগিয়ে নেবার পরে একটি ভিজে কাপড় দিয়ে মুছে নেবে, দেখবে ইনস্ট্যান্ট মুখে কি সুন্দর গ্লো এসে গেছে, মুখে বেশ দারুণ সুন্দর একটা গ্লো চলে আসবে। আর আস্তে আস্তে মুখ থেকে বয়সের ছোপ কিন্তু দূর হয়ে যায়। এটা যত ব্যবহার করতে থাকবে ধীরে ধীরে দেখবে মুখে বয়সের ছোপটা মিলিয়ে যাচ্ছে এবং বেশ স্কিন টান টান হচ্ছে, ইয়াং হচ্ছে, ইউথফুল হয়ে যাচ্ছে। এরপর মুখ ভালো করে ধুয়ে আসার পরে একটুখানি মুখে অবশ্যই রোজ ওয়াটার অ্যাপ্লাই করবে। রোজ ওয়াটার একটা টোনারের মতন কাজ করে, স্কিনকে টান টান করে, ওপেন পোর্সের সমস্যা দূর করে দেয়। রোজ ওয়াটারটা মুখে শুকিয়ে যাবার পরে হালকা করে একটুখানি ময়শ্চারাইজার সারা মুখে ভালো করে ম্যাসাজ করে নেবে, অথবা নাইট ক্রিম, যে নাইট ক্রিমই ব্যবহার করে থাকো তোমরা, সেই নাইট ক্রিমটা লাগিয়ে নেবার পর আগারোর এই রোজ কোয়ার্টজ ফেস রোলার স্টোন দেয়া যেটা, সেটা দিয়ে আমি একটু ম্যাসাজ করে নিচ্ছি এইভাবে।
তোমরাও চাইলে এটা দিয়ে করতে পারো, অথবা হাত দিয়েই করতে পারো, এটা দিয়েই করতে হবে না আমি বলছি না। আমি এটা ব্যবহার করে থাকি কারণ এটাতে আমি খুব ভালো রেজাল্ট পাই, কারণ এটা ভাইব্রেট করে আর যার ফলে ব্লাড সার্কুলেশনও বাড়ায় আর স্কিনের রিঙ্কলসগুলোকে দূর করে দেয়, স্কিনকে টান টান করে, গ্লো করে। তো রোজ কোয়ার্টসটা দিয়ে 30 সেকেন্ড ম্যাসাজ করার পরে আমি এই লিফটিং অ্যাটাচমেন্টটাও আবার লাগিয়ে নিচ্ছি। এটা দিয়ে একটু লিফটিং ম্যাসাজটা এইরকমভাবে টান টান করে লিফটিং ম্যাসাজটাও করে নিতে পারো এটা দিয়ে। এটা খুব ভালো, এটা যেহেতু ভাইব্রেট করে যার ফলে কি হয়, স্কিনে রিঙ্কলসগুলো দূর হয়, স্কিন টান টান করে। তো এইভাবে যেই নাইট ক্রিমটাও তোমরা লাগাচ্ছ সেটা দুর্দান্তভাবে কাজ করবে স্কিনের ভেতরে গিয়ে। আর এই যে কিছু বিউটি পয়েন্টসগুলো আছে, এই পয়েন্টসগুলোতে যদি হালকাভাবে প্রেশার দিয়ে একটুখানি এরকম করো তাহলে এগুলো অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে স্কিন আরও বেশি ভালো হয়ে। তো এইভাবে জাস্ট তোমরা এই আগারো রোজ কোয়ার্টস ফেস রোলারের এই লিফটিং মোডটা দিয়ে লিফটিং করেও নিতে পারো। আর যাদের কাছে নেই বন্ধুরা, তারা তোমরা সিম্পলি হাত দিয়ে ম্যাসাজ করে নিতে পারো। ট্রাই করে দেখো, বয়সের ছোপ যদি দূর করতে চাও, 50-60 বছর বয়সেও যদি টান টান ত্বক চাও, তাহলে একদিন ছাড়া একদিন করে এই রেমেডিটা ট্রাই করে দেখতে পারো, দারুণ রেজাল্ট পাবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব